আসসালামু আলাইকুম। উপজেলা কৃষি অফিস শিবচরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমাদের স্টল যে ফলগুলো আছে ফলগুলো সম্পর্কে আপনাকে পরিচয় করে দিই। প্রথম যে আমটা দেখতেছেন এটা হচ্ছে কিউজাই আম, তারপরে এটা হচ্ছে হিমসাগর, এটা সবাই চেনে। এই আমটা হচ্ছে একটু আনকমন, এটা হচ্ছে ব্যানানা। তারপরে এটা হচ্ছে ল্যাংড়া, এটা হচ্ছে হাড়িভাঙ্গা, এটা হচ্ছে বাড়ি ফল। এটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এই আমটা সবার পরে পাকে, মানে হচ্ছে যখন বাজারে কোনো আম থাকবে না তখন এই আমটা পাকে, যার জন্য লেট ভ্যারাইটি। আর এটা হচ্ছে আম্রপালি, এটা অনেকেরই পছন্দ। এটা হচ্ছে লটকন, এটা হচ্ছে কাউ, একদম বিলুপ্ত প্রায় একটা ফল, যেটা এখন একেবারেই দেখা যায় না। এটা হচ্ছে বিলেতি কাপ, এটা প্রায় অনেকটাই বিলুপ্ত, প্রায় খুব একটা দেখা যায় না। এই হচ্ছে জামরুল, এই হচ্ছে নেউয়া, এই হচ্ছে ড্রাগন, যেটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা ফল। এই হচ্ছে জাম্বুরা, জাম, কামরাঙ্গা। আর এটা একটু আনকমন ফল, এটাও বিলুপ্ত, এখন দেখা যায়। এটা হচ্ছে লুকলুকি, আমাদের স্থানীয় ভাষায় যেটাকে পেয়ালা বলে, এটা হচ্ছে লুকলুকি। আর এই হচ্ছে বিলিম্বি, এটাও এটা কি খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, কিন্তু বর্তমানে এটা পাওয়াটা একটু মুশকিল। অবশ্য নার্সারিগুলো এটাকে নার্সারির মাধ্যমে এগুলোকে সম্প্রসারণ করার চেষ্টা করতেছে। আর এই হচ্ছে কলা, আমাদের কৃষকের কলা, কৃষকের বাড়ির কলা। কৃষক অনেক শখ করে কলাটাই নারিকেল, তাও কৃষকের বাড়ির নারিকেল। ধন্যবাদ। আপনি সবার উদ্দেশ্যে দেশি ফলের গাছ লাগানোর ব্যাপারে কিছু বলেন, কৃষকদের কিংবা সাধারণ মানুষদের। প্রত্যেক বাড়িতেই কোনো না কোনো ফল গাছ থাকা উচিত, অন্তত পরিবারের চাইতে মেটানোর জন্য। পরিবার যারা আছে বা নিজের চাইতে কোনো না কোনো ফল গাছ থাকা উচিত। আর আমি মনে করি যে সব রকম ফল গাছ থাকা উচিত, যেন সারা বছরই ফল পাওয়া যায়। সারা বছর যাতে ফলের চাহিদা মেটানো যায়, সেজন্য বিভিন্ন রকম ফল গাছ থাকা উচিত। আর মৌসুম ভিত্তিক ফলগুলো অবশ্যই খাবে, কারণ হচ্ছে যখন যে মৌসুমে যে ফল আসে, ওই ফলটা কিন্তু ওই মৌসুমের জন্য স্পেশাল, এবং ওই মৌসুমে মানে রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা ওই ফলের মধ্যে থাকে। তো যে সময় যে ফল আসে সেই সময় সে ফল খাওয়াটা উচিত। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।